তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষি অফিসার মোহাম্মদ মোহন মিয়া বলছি। আমি কর্মরত আছি প্যারামাউন্ট গ্রুপ এগ্রো লিমিটেড। আমি আজকে এসেছি আমাদের ছোট্ট ভাই রুবেল মিয়াকে নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষণা কেন্দ্র ধান, ফুল, ফল, বিভিন্ন ধরনের কচু, শাক, সবজি আমি সেই দেখাতে এসেছি লতি রাজ বাড়ি 1। আপনারা অবশ্যই এর আগে রুবেল মিয়ার কাছ থেকে জেনেছেন এই যে এখানে যে তিলক ফোঁটা আছে এইটাই হচ্ছে লতিরাজ বাড়ি 1। আবার লতিরাজ কচুতেও কিন্তু ওখানে তিলক ফোঁটা আছে, ওইটা তিলক ফোঁটাটা একটু কালো হবে আর এটা খয়েরি রঙের হবে। ওই তিলক ফোঁটাতে কিন্তু ওই কচুর গাছে লতি ছাড়বে না। কিন্তু দেখেন ভিউয়ার্স, মাননীয় ভিউয়ার্স, দেখেন কয়টা লতি ছাড়ছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে পরিচর্যা নেই। আপনাদের প্রশ্ন জাগতে পারে পরিচর্যা নেই কেন? সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সরকারি জমি কৃষি গবেষণা করার জন্য এরা শুধুমাত্র লাগিয়ে থুয়েছে। এরা এই লতি তুলবে না, এরা শুধু বীজতলা তৈরি করার জন্য এখানে চারা বানাচ্ছে। দেখেন এই চারাটা এই লতিটা কত সুন্দর লতি হয়েছে। এখানে যদি আজ যত্ন করা হয়তো এই লতিটা আজকে 2 হাত হইতো, যত্ন বাদে এই লতিটা আজকে 1 হাত হয়েছে। আপনারা যদি অন্য চারা নেন লতিরাজ বাড়ি বাদে, তাহলে আপনারা অবশ্যই ঠকে থাকবে, আপনাদের লসে থাকতে হবে, লাভ হবে না। অতএব রুবেল মিয়াকে যে তথ্য উপাধি এবং কৃষি গবেষণা থেকে যে চারাটা আমরা দিয়েছিলাম, রুবেল আজকে সফল। রুবেল এই লতিরাজ চারা থেকে লাখ লাখ টাকা, আজকে চারা থেকে কচু থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনারা রুবেল মিয়া আজকে বাংলাদেশের এই কৃষি গবেষণা কচুর ভিতরে আজকে তিনি সফল। আপনারাও সফল হতে পারেন রুবেলের মতো, যদি কঠোর পরিশ্রম করেন, রুবেলের মতো পরিচর্যা নেন, তাহলে আজকে আপনারা সফল হবেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি কচু 3, এইটার ভিতরে বাড়ি পানি কচু 3, এইটার ভিতরে কিন্তু এর মাঝখানে তিলক ফোঁটা আছে, কিন্তু এখান থেকে কোনো লতি বের হবে না, এটা শুধু কাঠ কচু বের হবে। এই জন্য আপনাদেরকে সজাগ করতে আসছি, জানানোর জন্য এখানে আসছি। দেখেন আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, আমাদের কোনো এখানে স্বার্থ নাই। এখানে কি লেখা আছে দেখেন ভাই, দেখেন প্রিয় কৃষক বিন্দু, দেখেন বাড়ি পানি কচু 3। এই কচু থেকে বিন্দু মাত্র লতি ছাড়বে না, এখান থেকে কাঠ কচু হবে। সরকার আজকে লাখ লাখ কোটি কোটি টাকা এই ফসলের পিছনে রিসার্চ করে কৃষকের ভালোর জন্য, আজকে দেশের ভালোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি আমরাও ছোট্ট কিছু কৃষি অফিসার হয়ে আমি আজকে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। মূলত আমাদের কোনো লাভ স্বার্থ নাই, শুধু আপনাদের যাতে ভালো কচু চারা দিতে পারি সেই দিক খেয়াল করে আমি মোহাম্মদ মোহন মিয়া কৃষি অফিসার এবং আমার ছোট ভাই রুবেল মিয়াকে নিয়ে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষি গবেষণা কেন্দ্র ফুল ফল নিয়ে বাংলাদেশ সরকার যেখানে গবেষণা চালিয়ে যাচ্ছে, তাদের পাশাপাশি আমরাও আপনাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য, ধাবিত করার জন্য, কিছু জানানোর জন্য, কচু সম্বন্ধে জানানোর জন্য আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসছি। দর্শকবৃন্দ, আরেকটা কচু নিয়ে আরেকটা কচুর পাশে আমরা আসছি। দেখেন বাড়ি পানি কচু 4, এটার জাত কিন্তু ওই একটু আগে যে জাতটা দেখালাম ওই জাত থেকে একটা ভিন্ন। এখানে কোনো লতি ছাড়বে না, এটা বড় বড় কচু হবে। এই কচু চাষ করে আজকে বাংলাদেশে সাড়া ফেলাই দিয়েছে। কিন্তু আপনাদেরকে এখন যেটা দেখাতে যাচ্ছে ওটা হচ্ছে বাড়ি পানি কচু 5। এখানে সাইনবোর্ডে লেখা আছে ব্রিডার সিড প্রোডাকশন অফ রিজম প্রোডিউসিং পানি কচু ভ্যারাইটিস নাম্বার 5, বাড়ি পানি কচু 3, বাড়ি পানি কচু 4, বাড়ি পানি কচু 5, বাড়ি পানি কচু 6, বাড়ি পানি কচু 7। এই যে দূর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে বাড়ি পানি কচু 5। এখানে বিভিন্ন প্রকারের কচু, ভ্যারাইটিস প্রকারের কচু জাত নিয়ে বাংলাদেশ সরকার রিসার্চ এবং গবেষণা করছে। আজকে সরকারের পাশাপাশি আমরাও আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য ওই দূর দূরান্ত থেকে আমি এবং আমার ছোট ভাই রুবেল মিয়া ছুটে আসছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আপনারা দেখছেন যে বাড়ি পানি কচু 2, যশোর এবং নাটোরে যে পানি কচু বাড়ি 1 বলা হয়, সেটা আসলে বাড়ি পানি কচু 1 নয়, ওটা আপনাদেরকে ভুল তথ্য এবং ভুল দিয়ে প্রতারণার শিকার করানো হচ্ছে এবং আপনাদের কাছে এইভাবে চারা বিক্রি হচ্ছে। দেখেন বাড়ি কচু পানি
2 এখানে এখানে কাঠ কচু হয়েছে এবং কিছু কিছু লতু সুন্দর লতি বাড়াচ্ছে, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ জাত। কিন্তু আপনারা যে জাতই আপনারা বাছাই করুন না নাই করুন, আমাদের রুবেল মিয়ার যে জাতটা আছে লতিরাজ বাড়ি 1, এটাই সর্বশ্রেষ্ঠ। আজকে রুবেল মিয়া বাংলাদেশে সাড়া ফেলিয়ে দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন যে যত কচু এই মাঠে আছে সব কচু নিয়ে গবেষণা হচ্ছে। আরেকটা দূর থেকে দেখা যাচ্ছে যে বাড়ি পানি কচু 6, এটাও আপনারা কোনো লতি হবে না, এখান থেকে শুধু কাঠ কচুর জন্য এই কচু সরকার গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজকে যে সর্বশ্রেষ্ঠ জাত সেটা হচ্ছে আমরা রুবেল মিয়াকে দিয়েছিলাম, এই রুবেল মিয়ার এই জাতটা নিয়ে সবাই আজকে সফল কাম হয়েছে। আপনি যদি সফল কাম হতে চান তাহলে রুবেল মিয়ার থেকে চারা ক্রয় করতে পারেন। দর্শক বিন্দু, আরেকটা যে কচুর জাত আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি, এই মাত্র দেখানো শুরু করছে, এটা হচ্ছে অরিজিনাল কাঠের জগতে বাড়ি পানি কচু 1। এই কাঠের জগতে এই কচুটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত কচু। আপনাদেরকে যে যাই বলুক আর নাই বলুক ওইগুলো সব মিথ্যা এবং বানোয়াট কথা। আমরা আপনাদেরকে যে জাতটা দেখাচ্ছি এইটা হচ্ছে কাঠের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জাত এবং ভালো। এখানে একটা কচু 5-6 কেজি হয়ে থাকে, এখানে অনেক লাভবান। একটা কচু 80 থেকে 100 টাকা বিক্রি হয়। যদি আমরা 22 কেজি 20 কেজি পর্যন্ত পাইছি। আর যদি আপনি একদম কোনো যত্ন না করেন সেখানে 5-6 কেজি এমনি ফেলে দিলেই হয়ে থাকে। এই জন্য আপনারা এটা চাষ করতে পারেন। এইটা অরিজিনাল বাড়ি লতিরাজ বাড়ি 1। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা যে কচুটা দেখছেন ভিডিওতে, যে কচুটা দেখছেন, এই কচুটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে সাড়া জাগানো লতিরাজ বাড়ি 1। এই লতিরাজ বাড়ি 1 কচু, এখানে এই প্রচুর মাঝখানে দেখেন একটা কালো হলুদ কালারের লাল কালারের কালো তিলক ফোঁটা দেওয়া আছে। এটাই আজকে রুবেল মিয়া চাষ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। এই যে শুধু এই জাতটা সবচেয়ে বাংলাদেশের সফল কাম, এই জন্য এই জাতটা এখানে সবচেয়ে বেশি গবেষণা করছে। এর পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে সরকার গবেষণা চালিয়ে যাচ্ছে। এই লতিরাজ কচু আজকে বাংলাদেশের মার্কেট শেষ করে বহির্বিশ্বের মার্কেট আজকে সফল হয়েছে। আপনারাও এই রুবেল মিয়ার মতো দেখে শুনে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে ওনার কাছ থেকে চারা নিয়ে আপনারা এই চারা রোপণ করতে পারেন, আপনারা অবশ্যই সফল হবেন। আমার বিশ্বাস, আমি মোহাম্মদ মোহন মিয়া কৃষি অফিসার হয়ে আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি রুবেলের মতন আপনারাও সফল হবেন। চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি এই লতিরাজ একবার চাষ করে দেখুন দর্শকবিন্দু, একবার চাষ করে দেখুন, আপনারা সফল হবেন। ধন্যবাদ।